খায়া দেবো। আজকে আমি রিভিউ করতে যাচ্ছি এবার রোজা ঈদের মোস্ট ভায়োলেন্ট সিনেমা, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ, রয়েছেন সুস্মিতা সেন এবং নির্দেশনার দায়িত্বে রয়েছেন বাংলার বাঙালিয়াত মেহের হাসান মিতা। কেমন হলো সিনেমাটি? এই সিনেমাটি কি বরবাদের মতোই হলো, না বরবাদকে ছাড়িয়ে গেল? এখানে কি করছে জিল্লু, এবং এই সিনেমাটা কি সত্যি বরবাদ ইউনিভার্সের মধ্যে পড়ছে? আসুন জানা যাক আমাদের ভিডিওতে। ব্লাস্ট রাক্ষস একটা পয়সা আইতাছি। এই সিনেমার গল্পটি কেন্দ্র করে ঘুরছে রসু নামক একজন প্রফেসর, যেই চরিত্রটি প্লে করেছেন সিয়াম আহমেদ, যিনি প্রেমে পড়ে যায় তারই স্টুডেন্ট, যার রোল প্লে করেছেন সুস্মিতা সেন। এই দুইজনের প্রেমের মধ্যে আছে অসংখ্য বাধা, অসংখ্য শত্রু, এবং তাদের সাথে লড়াইকে কেন্দ্র করে এই সিনেমার গল্পটি সামনে আগাচ্ছে। এই সিনেমাটিতে কেনই বা শত্রুদের আবির্ভাব হচ্ছে, কেনই বা এত রক্ত প্রবাহ, কেনই বা এই রাক্ষস রূপী সিয়ামের চরিত্র, তা নিয়ে মূলত এই রাক্ষস সিনেমাটির গল্প, যেটি দেখতে হলে আপনাকে সিনেমা হলে যেতে হবে। যদি মূল কথায় আসা যায়, সিনেমাটি হলো কেমন? এই সিনেমাটি কি তাদের দর্শকের কাছে তার যেরকম ডিরেক্টর বলেছেন সেরকম পয়সা ওসুল সিনেমা, তাদের থেকে বেশি, মানে ব্লাস্ট রাক্ষস একটা পয়সা ওসুল সিনেমা নাকি হলো ওটুকুই, বাট বরবাদের থেকে বেশি, মানে কি নাই, গাড়ি আছে, প্রাইভেট জেট আছে, সি প্লেন আছে, সবই তো আছে না। দর্শক প্রতিক্রিয়া হিউজ, টুইস্ট আসছে গল্পের 4 থেকে 5 জায়গায়। আমার মনে হয় না কেউ 1 সেকেন্ডের জন্য বোরিং হবে সিনেমা। যদি নেগেটিভ দিক আলোচনা করি, তাহলে প্রথমে 1-2টা পজিটিভ দিক আমি পাচ্ছি অনেক খোঁজার পরে। এক, এখানে সিএম এর যে ড্রেসগুলো ব্যবহার করা হয়েছে বা কস্টিউম ডিজাইন করা হয়েছে সেটা খুব সুন্দর। 2, এই সিনেমাতে লাক্সারি যে একটা মেনটেন করা দরকার, যেটা এই সিনেমার ভিত্তি রয়েছে, সেটা মেনটেন হয়েছে উইথ গুড সিনেমাটোগ্রাফি। আর কোনো পজিটিভ দিক নেই। এই সিনেমার নেগেটিভ দিক নিয়ে আসে না, একবারে লাইন দিয়ে নেগেটিভ দিক করছে। কিছু সিনেমায় ভালো, কিছু সিনেমায় খারাপ। এটা হচ্ছে জঘন্য। জঘন্যর মধ্যে রেকর্ড সংখ্যক জঘন্য, মানে ফেল করছে তাও এমন নাম্বার নিয়ে ফেল করছে, ক্লাসের সর্বনিম্ন নাম্বার, গ্রেস পয়েন্ট দিয়েও পাস করতে পারবে না। এই সিনেমার যদি একবার প্রথম থেকে লিস্ট করি কোন কোনটা কি কি কিরকম হয়েছে, এই সিনেমা 3 অ্যাক্ট স্ট্রাকচার চলে। রোমান্টিক স্টোরি, রোমান্টিক স্টোরিতে বাধা আসে, বাধার কনক্লুশন হয়। রোমান্টিক স্টোরি যেটা দেখানো হয়েছে সিয়াম আহমেদ আর সুস্মিতা সেনের মধ্যে, সেটাকে যেভাবে বিল্ড করা হয়েছে জঘন্য। টিচার এসে স্টুডেন্টকে চিল্লানি দিচ্ছে, এই জন্য স্টুডেন্টের টিচারের প্রতি প্রেম হয়ে গেছে। এটা তার রোমান্টিক স্টোরির বিল্ডার। তাহলে চিন্তা করেন মুভি কোন জায়গায় গেছে। এরপরে যে কনফ্লিক্ট পয়েন্ট আসছে, যাদের লাভ লাইফের মধ্যে মাঝখানে বাধা হচ্ছে, সেই বাধাকে সৃষ্টি করতে হবে তাই দিছে। সেই বাধার কোনো সৃষ্টি করার কোনো রিজন প্রপারলি দেয় নাই, কোনো ব্যাকগ্রাউন্ড প্রপারলি সেট আপ করে নাই, জাস্ট দিতে হবে। আপনার চোখে ছানা বড় করতে হবে, কারণ মুভিতে আলফা মেল সিয়াম আহমেদ, আলফা মেলকে সেট আপ করার জন্য জাস্ট দেওয়া হয়েছে। তৃতীয়, এই সিনেমার ডায়লগের নামে সিয়াম আহমেদ এমসিবিসি কালি তোর মায়া দিমু, তোর খায়া দিমু, তোর এখানে জায়গায় পুঁতে ফেলামু, এই ডায়লগগুলো ইউজ করছে। সিয়াম আহমেদ আর সুস্মিতা সেনের অ্যাক্টিং মারহাবা লেভেল। সিয়াম আহমেদের মনে হয়েছে ওনার নিঃশ্বাস জনিত সমস্যা আছে, উনি রাগ করলে এটা হয়েছে তার অবস্থা। আইদার কানতেছে এরকম ভেবে, না এদের নিঃশ্বাসের রাগের মাধ্যমে নিঃশ্বাস দেখাচ্ছে, এক্সপ্রেশনের কিচ্ছু নেই। আর নায়িকা তার থেকে এক্সেপশনাল লেভেলের অভিনয় করছে। এখানে প্রত্যেকটা ভিলেন, আপনি যেহেতু অ্যাকশনকে এত হাইলাইট করছেন, ভিলেন খুব পাওয়ারফুল হওয়া দরকার। ভিলেন প্রতিটা ব্লকে 10 মিনিটের জন্য আসতেছে, মার খেতেছে, মরে যেতেছে, আসতেছে, মার খেতেছে, মরে যেতেছে। কপি মাশাআল্লাহ দিলে 2টা অ্যাকশন সিন রয়েছে, তার মধ্যে একটা বড় অ্যাকশন সিন রয়েছে পুরো হুবহু কপি করা হয়েছে এনিমেল মুভির। যে প্লেনের সিনটা রয়েছে লাস্টের অংশটা রণবীর কাপুর আর ববি দেওলের মধ্যে হুবহু চালায় দিছে। এখানে কি আছে? তারা যে বলছে গাড়ি আছে, প্লেন আছে, বাড়ি আছে, যে 3টা দৃশ্য দেখেছে ওই 3টা সিনের জন্যই আছে। অ্যাকশন সিনে কি আছে?
যে কয়টা সিন ট্রেলারে দেখাইছে ওই কয়টা সিনকে একটু বাড়ায় দেখাইছে, তাছাড়া কিছুই নেই। একটা মুভি খারাপ হওয়ার জন্য যা যা দরকার, আপনার সময় নষ্ট করার জন্য যা দরকার সবকিছু আছে। পুরো হলের মধ্যে আমি কাউকে 1 মিনিটের জন্য হুইসেল করতে দেখি নাই, কোনো হাই পয়েন্ট পেতে দেখি নাই। মানুষের মাথার টাইম গরম করা ছাড়া কিছু ছিল না। আর সবচেয়ে বড় দুইটা জিনিস, জিল্লুকে 2 মিনিটের বেশি পুরো মুভিতে দেখতে হবে না। আর যে কেমিও দেওয়া হয়েছে, গ্র্যান্ডফাদারের কেমিও, মানে একটা কেমিও কতটা জঘন্য হইতে পারে। আমি সেকেন্ড পার্ট করবো, সেটাকে ইউনিভার্স বানাবো, তাই তাকে দিয়ে দিছি, আর কিচ্ছু না। এখন আপনারা ডিসাইড করেন আপনারা কি দিয়ে আপনার টাকা আর সময় দিয়ে এই সিনেমাটা দেখবেন।